আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল হাকীম ওয়াল ফুরকানিল হামীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन खातिमुर रसूलिल्लज़ी फदात लहुल बरियतु मिन अरबी व मिन अजमी फज़ाका दावतु इब्राहीम खालिक़हु व सिर्रु मा क़ाल ईसा मिनल क़दमी बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बी ज़िदनी इल्मा रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीरा। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, ঈদ মিলাদুন নবীর জলসা, ইসালে সওয়াব, দোয়ার মজলিসে হাজির হয়েছেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক আলোচনা করা, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই মাহফিলকে আপনি কবুল করে নিন। ইলাহুল আলামিন হালাল মাল থেকে তাবারককে কবুল করে নিন।
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরা, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মুত্তাকি মুসলমান, সালিক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ বিন মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার ওয়ান হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, এই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা
কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা আদব আছে। কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আমশুযু ফামশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লাফজ তরজমা না করে। কি 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন। আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। তাই আমি আপনাদের কাছে আবেদন নিবেদন করছি, যদি একটু বসার জায়গা ভাইদের করে দেন তাহলে অত্যন্ত ভালো লাগে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখবেন না, শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার 91, আল কোরআন। ইন্নামা ইরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। আলোচনার শুরুতেই আমি দুটি কথা বলে নেব, দুটি গুরুত্বপূর্ণ কথা। 1 নাম্বার, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মনে রাখবেন, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, মোতালিয়া করতে হবে। যোগ্য যোগ্য আলেমরা বসে আছে বাবা, আমি তেমন ভালো আলেম নই, তবে আলেমদেরকে আমি সম্মান করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। কারণ আমার রাসূল বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটা শোনো। মুসমিআন বললেন না আল্লাহ নবী, মুস্তামিআন। বাবে ইস্তিফালের খাসিয়াত হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। মুসমিআন নয়, মুস্তামিআন নবী বললেন, মনোযোগ সহকারে শোনা। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। তাই আমার বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা কথাগুলো গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। আলোচনা শুরুতেই মাইকের সামনে কিছু এসে বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা? 3টা। কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বেরিয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। ঠিক না বেটি? আমার ভাষা বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। দয়া করে একটু মনোযোগ সহকারে শুনুন, প্লিজ অ্যাটেনশন। ধনুক থেকে তীরটা বেরিয়ে গেলে
ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বেরিয়ে গেলে ওটা আর রিটার্ন আসে না। এই জন্য আপনাদেরকে বলি, যাকে তাকে কাফের বলবেন না। আপনি মুসলিম শরীফের হাদিস, নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন? ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? আর 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে আমি টিবিল চিটিংবাজ। একটু হাসির ছলে বললাম, একটু মাথায় রাখুন। আলোচনার শুরুতেই আরেকটি কথা বলে নিচ্ছি, সেটি হলো কি, মনে রাখবেন, আমার এই কথাটা বুঝতে পারলে আপনারা আমার বক্তব্য বুঝতে পারবেন, আর এই কথাটা যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন না। আগেই বলে দিচ্ছি সে কথাটা কি, শুনে নিন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। আবার বলছি, কথা যখন বের হয়ে যায় কথা তখন আমার গোলাম। এক কথা যখন ভিতরে থাকে কথা তখন আমার গোলাম। আমি যেভাবেই 2 ঠোঁটের মাঝখান দিয়ে বের করব ও সেভাবেই বেরোবে। একই 2 ঠোঁটের মাঝখান দিয়ে এই জিভ দিয়ে বেরোচ্ছে 2টো শব্দ, একটা হলো ভাই, একটা হলো শালা। কি বললাম? একটা হলো ভাই, একটা হলো শালা। তবে এই শালাটা কোন শালা? শালা 3 রকমের, তালব্যস্য একার লয়াকার শালা, দন্তেস্য একার লয়াকার শালা, মদানস্য একার লয়াকার শালা। 3 রকমের শালা আছে, আগে থেকে বলে দিলাম। ঠিক আছে, শুনে নিন। তো এই জন্য বললাম, কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম, কথা যখন বের হয়ে যাবে আমি তখন কথার গোলাম। এজন্য খুব চিন্তা ভাবনা করে আলোচনা করতে হয়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আরেকটি কথা বলে নিচ্ছি বক্তব্যের শুরুতে, সেটা হলো কি, আমার বক্তব্যতে হিন্দু মুসলিম, জৈন ব্রাহ্মণ খ্রিস্টান উভয় শ্রেণীর লোক আসবেন, শুনবেন। আমি কেবলমাত্র শুধু এই মুসলমানদের জন্য ওয়াজ করি না, খারাপ সেন্স নেবেন না। কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। এখানে পার্টিকুলার বলা হয়নি শুধু ওয়ানলি মুসলমান, এখানে মানব জাতির হেদায়েতের জন্য এসেছে কোরআন। সুতরাং এই কোরআনের আলোচনা শুনতে আসার জন্য হিন্দু মুসলিম উভয়ে আসবেন। আর হিন্দু মুসলিম কোনোদিন বিভেদ তৈরি করবেন না। কেন বলে দিচ্ছি, শুনে নিন। আমি একজন ছাত্র, আমি তেমন বড় আলেম নই, তেমন বড় জ্ঞানী মানুষ আমি নই, আমি একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। পৃথিবী সব থেকে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? পৃথিবীর সব থেকে বড় ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত। আকারে খুব বড়, খুব বড়। আর তাওরাত কেতাবটা মুসা নবীর উপরে নাজিল হয়েছিল, ইহুদিদের ধর্মগ্রন্থ। আর তাওরাত কেতাবটা কত পারা? 1000 পারা। কত? 1000 পারা তাওরাত কেতাব। সে তাওরাতের আমি একজন ছাত্র। তারপরে মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ পাক একজন নবী পাঠালেন, সঙ্গে একটা বই পাঠালেন, কেতাব পাঠালেন, গাইড বুক, গাইডার, দুটোই পাঠালেন। তার নাম হলো জবুর কেতাব, নবীটার নাম হলো দাউদ নবী। জবুর কেতাবের আমি একজন ছাত্র। জবুর কেতাবটা কত পারা? 150 পারা। কত? ওটা কত বললাম? 1000। তাওরাত জবুর কেতাব 150 পারা। তারপরে মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ পাক একজন নবী পাঠালেন, সাথে একটা কেতাব পাঠালেন। কেতাবটার নাম হলো ইনজিল, আর নবীটার নাম হলো ঈসা।
ইনজিল কিতাবটাকে দুভাগে ভাগ করে ফেলেছে এখন খ্রিস্টানরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যাকে বলে বাইবেল। সেই তো ইনজিলের আমি একজন ছাত্র। ইনজিল কিতাবটা কত পারা? 27 পারা। কত কত কত? 27 পারা। আচ্ছা, আর সর্বশেষ একেবারে পৃথিবীর শেষ লগ্নে মানুষকে হেদায়েতের জন্য যে কিতাব পাঠালেন আর নবীও পাঠালেন, নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাবটার নাম হলো এই কোরআন, দি হলি কোরআন। এই কোরআনের আমি একজন ছাত্র। তো কোরআন হলো 30 পারা, হয়ে গেল 4টে ধর্মগ্রন্থ। আর একটা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র, শ্রীমতী ভগবদ গীতা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থব্যবেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, তার আমি একজন ছাত্র। এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি কিছু কোঅপারেট করে নিতে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, একটু বোঝার চেষ্টা করুন। একটি প্রশ্ন, তার উত্তর। আপনারা আমাকে ডেকেছেন কেন? কারণ হলো 3টি। কয়টি? 3টে কারণ। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিই, সব বেরিয়ে আসবে। অজানা কি জানা। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? কি ভুল? একটু ধৈর্যের পরিচয় দিন, বেরিয়ে আসবে, তখনই বুঝতে পারবেন। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আচ্ছা, আমি কি পরামর্শ আপনাদের দেব? আমি নিজস্ব কোনো মতামত পেশ করব না, আল্লাহর কোরআন আর সহিহ হাদিস থেকে কিছু মতামত আপনাদেরকে পেশ করব। সেই মোতাবেক যদি আপনি চলেন, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এইটুকু। এই 3টে কারণ। যেখানেই জলসা শুনতে যাবেন, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। আপনারা, বলে দিচ্ছি, শুনে নিন। একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। যখনই উত্তরটা পেয়ে যাবেন, জানবেন জলসা আমি বুঝতে পেরেছি। আর যখনই উত্তরটা খুঁজে পাবেন না, তখনই জানবেন আমার জলসা শোনা হয়েছে, আওয়াজ শোনা হয়েছে, ওয়াজ শোনা হয়নি। আমি কি বুঝতে পারছি কথাগুলো? আওয়াজ শোনা হয়েছে মানে গলার টোন শোনা হয়েছে, জলসা শোনা হয়েছে, ওয়াজ শোনা হয়নি। এটা মনে রাখবেন। কি? প্রশ্নটি হলো কেন? কি বললাম? কেন? কেনর উত্তর খুঁজে বের করবে। যেখানেই এই যুবক ভাইরা, যেখানেই জলসায় যাবে, কেনর উত্তর খুঁজে বের করো। মাথায় টুপি দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন? শুকর হলো 4 পায়, গরু হলো 4 পায়। মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? মদ আর মধু, মধুর দাম কম, মদের দাম বেশি। তবে বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মাল, হ্যাঁ, ওর দাম বেশি। মদ আর মধু, মদ কিনে খায়, মধু কিনে ভালো কেউ খেতে চায় না কেন? এটা হালাল, ওটা হারাম। আবার দেখেন, আপনি পেচ্ছাপ ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার না ধুয়ে এই কোরআনে কেন বলা হলো ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আপনি পেচ্ছাপ ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার না ধুয়ে কোরআন কেন বললো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে আর পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কিছু বুঝতে পারছেন? একটু ভাববেন। আর কোনটা কোন নবীর সুন্নত একটু মনে রাখবেন। আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো বাবা। তবে আমি খুব চিৎকার করে কথা বলতে পারবো না। আমি অনুরোধ করে ক্ষমা চাইছি। আমি চিৎকার চেঁচামেচি করা বন্ধ করে দিয়েছি। চিৎকার করে কথা বলে কোনো লাভ হয় না। যদি মানুষের যদি বোঝাতে পারি, তাহলে ওটাই আমার সার্থক। ঠিক না বেঠিক? চলো, আজকে আলোচনার বিষয়বস্তু রাখলাম, যেহেতু কোরআনের মাহফিল,
কোরআনের আলোচনা হবে। তো কোরআন সর্বপ্রথম শুরু করি, একটু মেজাজ গরম করা ওয়াজ হয়ে যাক প্রথম, হ্যাঁ হয়ে যাক নাকি? হ্যাঁ, একটু গরম গরম ওয়াজ প্রথম হয়ে যাক। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন করব, উত্তরটা দেবেন। ক্লিয়ার? আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ পাক না নাপাক? পাক। ঠিক আছে, আচ্ছা হয়েছে বাবা। আচ্ছা, আল্লাহ আসলে মাইকটা ভালো, আমার অভ্যাসটা খুব খারাপ, আমি খালি এমাতা ওমাতা করি, তো এই জন্যে মাইক খুব ভালো চলে। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি বললেন? ও লাগবে না, লাগবে না, লাগবে না, কিচ্ছু লাগবে না, পড়ে যাবে। আল্লাহ। আল্লাহ পাক না নাপাক? পাক। এটা কি কোরআন কার বাণী? জোরে বলুন। পাক না নাপাক? দুটো হলো। মসজিদ কার ঘর? পাক না নাপাক? তাহলে কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক, তাই তো? হ্যাঁ, এবার আল্লাহ বলছে, আমি বলিনি, আল্লাহ বলছে আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তো আমার ঘরের দায়িত্ব যারা নিবি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, কেন নাপাক হবি? ঠিক না বেঠিক? এই মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, কঠিন গোনা হবে বলে যাচ্ছি। এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে, বলবো? এই বলবো? শুনে যান, কোরআন বলছে, আমি বলিনি, আমারে ভুল বুঝবেন না, আমি একজন ট্রান্সলেটর, আমি একজন অনুবাদক, কোরআনের আয়াত দিয়ে বলে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 18, আল কোরআন। আল্লাহ বলছেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। কয়টা গুণ? 5টা। এই যাদের মধ্যে 5টা গুণ আছে তারা মসজিদ কমিটিতে থাকবেন, আর যাদের মধ্যে 5টা গুণ নেই, কালকের মসজিদ কমিটি থেকে সরে আসবেন বলে দিচ্ছি, নইলে কবরে ঢুকলে ভালো করে ঢুকিয়ে দেবে আল্লাহ, বলে দিবেন। কি কি? 1 নম্বর, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যারা আমাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন, মান আমানা বিল্লাহ। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, 100% যারা কিয়ামতকে বিশ্বাস করবে তারাই ঘরের দায়িত্ব নেবে। জোরে বলুন। 3 নাম্বারটা এবার শুনুন, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, তারাই মসজিদের দায়িত্ব নেবে। জোরে বলুন। এই অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যদি তার উপরে যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। অনেক মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের জায়গা, মসজিদের পুকুর, মসজিদের গাছপালা নিয়ে ইচ্ছা মতো আত্মসাৎ করছে, ঠিক না ঠিক? শুনে রেখে দাও, আল্লাহর ঘরের আবার অনেকে আছে এই কত পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব আছে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয়, গাড়ি বাড়ি বিল্ডিং করে, ঠিক না ঠিক? মনে রেখো, কবরে শুতে হবে বেটা, খবরদার নয়। 4 নাম্বার। 5 নাম্বারটা হলো, মসজিদ কমিটি হবে সেই লোকটা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
কাউকে ভয় করবে না সেই লোকটা, জোরে বলো। এই 5টা গুণ আপনার যদি থাকে তাহলে মসজিদ কমিটিতে ঢুকবেন, 5টা গুণ না থাকলে খবরদার মসজিদ কমিটিতে থাকবেন না, বলে গেলাম। এবার আসছি আল্লাহর ঘর দিয়ে শুরু হোক, তারপরে কোরআনে ঢুকবো। মসজিদ নামাজকে সহি করতে গেলে, নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। এই যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, মাইনে মানে বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, দরমা, দরমা। এই যাক একটা ভালো ভাষা শিখলাম। আমরা দরমা কোনটাকে বলি জানেন? ওই টিনের পাশে যেটা, ওইটাকে দরমা বলি, ওইটা বাঁশের যেটা, ওইটাকে দরমা বলি। আমাদের মানে পশ্চিম বাংলায় দরমা বলি ওইটাকে। যাই হোক, আপনারা মাইনেটাকে স্যালারি, স্যালারি তাকে দরমা বলেন। যাই হোক, মসজিদের ইমামের মাইনে যদি কম দিয়েছ, নামাজ কবুল হওয়া মুশকিল আছে। বহুদিন ইমামতি করেছি আমি পশ্চিম বাংলায়, এমন একটা জায়গায় ইমামতি করেছি, সেই এলাকার নাম শুনলে আপনাদের ভক্তি চটে যাবে, আর শুনে লাভ নেই বাবা। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। কি অবস্থা হয়েছে একমাত্র আমিই জানি। অতএব আপনাদের বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন, ইমামের মাইনে বেশি করে দেবেন, বলে দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা এরা করে কি, মসজিদ তৈরি করে 30 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, আর ইমামের মাইনে দেয় 3000 টাকা। ঠিক না বে ঠিক? আচ্ছা, ইমামের মাইনে যদি 3000 টাকা দেয়, মাসে 30 দিনে 3000 টাকা হলে মাস দিনে কত করে হয়? জোরে বলুন। 100 টাকা, 100 টাকা। কি অসুবিধা হচ্ছে কি? 100 টাকা রোজ হয়। খবরদার, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? 6 জন। 6 জন ব্যক্তি খেতে এই দ্রব্যমূল্যের বাজারে চালের দাম, সবজির দাম, ওষুধের পালা, ওষুধের দাম যা বেড়ে গেছে, ডাক্তারদের ফিস, ফিস বলে তো, ফিস, তাই তো, এতগুলো দিয়ে এই 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বাবা? খুব কম করে হলে 15,000 টাকা। তোমার সংসারে যদি 15,000 টাকা সংসার না চলে, তাহলে ইমাম সাহেবের 3000 টাকায় চলে কি করে? ও, ওর বেলা আল্লাহর রহমত। বাহ 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 বাহ। আমি এই জন্য এর পক্ষপাতী নয়। চলুন, আপনাদের ইমাম সাহেব আছে তো? হ্যাঁ, আরে মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল। যাবে না, ভয় নেই, চলুন চলুন। আচ্ছা, ইমামের মাইনে ধরি 3000 টাকা যদি হয়, দিনে কত করে হচ্ছে? 100 টাকা। কাজ কি? ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তাই তো নাকি? আচ্ছা, 5 কে 100 ভাগ করলে কত টাকা ওয়াক্ত হয়? 20 টাকা। তা আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াই ইমাম সাহেব ক রাকাত? জোরে বলুন। 2 রাকাত। তা আমি আপনাদের ইমাম, আমি 2 রাকাত নামাজ পড়াবো, 20 টাকা পাবো। নিয়ত বাঁধছি আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়বো, 5 টাকা। বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়েছে, তার পরের দিন ইমাম সাহেব বাদ। আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই, কোলে বাছুর, 2 কিলো দুধ, খেতে দেবে খড়, হয় খোলবুসি দাও তবে তো বুঝবে। এ মুসলমানের বাচ্চা, 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে দিয়েছো স্ত্রীকে, আর বলেছো মাছটাকে ভেজে দাও, ভেজে দাও 25 গ্রাম সর্ষের তেলে। ভাজা পাবে না পোড়া পাবে?
এবার বিবেকে প্রশ্ন করে নাও। বাস্তব কথা বললাম, ইমামের মাইনে কম দেবেন না। আমি এজন্য সব জায়গাতে বলি, আপনাদের ইমাম সাহেব আমাকে বলেনি, এই আল্লাহর কোরআন সামনে বলছি, আপনাদের ইমাম সাহেবের সঙ্গে আমার পরিচয় হয়নি, আমাকে উনি বলেননি যে আপনি মাইনের কথা বলুন। আল্লাহর কসম করে বলি, কিন্তু আমি বলছি কেন, আজকের ইমামদের হালত এইরকম করে দিয়েছেন মুসলমানের বাচ্চা। এরা ইংরাজির মাস্টারকে টাকা দেয় অনেক। ইংরাজি মুসলমানরা কোরআন অপমাননা করেছে, এই কোরআনের আলোচনা, এই কোরআন অপমাননা মুসলমানরা বেশি করেছে। এক নাম্বার, কোরআন শরীফ যাদের বাড়িতে আছে দেখবেন সামসেটে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়া আরশোলা পায়খানা ফেরে। এ মুসলমানরা কোরআনটা শবে বরাতের মাসে আর রোজার মাসে পারে, বাকি আর কোনো সম্পর্ক নেই। আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে রেখে দিয়েছে মুসলমানের বাচ্চা। ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, যে আপনার ছেলেকে ইংরাজি পড়ায় যে মাস্টার আপনার ছেলেকে মাসে 12 দিন পড়ায়, সপ্তাহে 3 দিন হলে মাসে 12 দিন, তার মাইনে দেন 500 টাকা। আর যে মাওলানা, যে হাফেজ সাহেব, যে ইমাম সাহেব আপনার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয় সপ্তাহে 5 দিন, মাসে হয় 20 দিন, তার মাইনে দাও 50 টাকা। তাও আবার 6 মাস বাকি, চাইলে বলে লকডাউন। ঠিক না ঠিক? অতএব আজ আমি আপনাদের বলে যাচ্ছি, এই কোরআনের মূল্যায়ন করুন। কোরআনের আলোচনা করছেন, কোরআনের মূল্যায়ন করুন। চলুন সৃষ্টিকর্তার আলোচনা সম্পর্কে প্রথমে বলে দিই। আজকের পাঠে পাঠে ওয়াজ হবে। প্রথম পাঠে আল্লাহর আলোচনা করব, দ্বিতীয় পাঠে আমি নবীর আলোচনা করব, তৃতীয় পাঠে আমাদের আলোচনা করব। হাতে যদি সময় থাকে, আজকের কি বার? শুক্রবার, জুমার দিন। মনে রাখবেন, ইহুদিদের সপ্তাহে একদিন আনন্দের দিন হলো শনিবার। কবে? শনিবার। খ্রিস্টানদের সপ্তাহে একদিন আনন্দের দিন হলো রবিবার। ক্লিয়ার? আচ্ছা। আর হিন্দু ভাইদের, সনাতন ধর্মের ভাইদের সপ্তাহে একদিন আনন্দের দিন হলো বৃহস্পতিবার, যাকে বলে লক্ষ্মীবার ওরা, তাই তো? হ্যাঁ। আর মুসলমানদের আনন্দের দিন হলো শুক্রবার, আজকের দিন জুমার দিন। আল্লাহর নবী ওয়াজ করতেন, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা রওয়ায়েত। আল্লাহর নবী বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ ছিল কেমন? টু দি পয়েন্টের উপরে নবীর ওয়াজ। নবী চিৎকার চেঁচামেচি করতেন না, টুকটুক টুকটুক করে বুঝিয়ে বুঝিয়ে নবী বলতেন। তাই বাপেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই কোরআনের আয়াত, কোরআনের কাছে, আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ কার জানেন? বেশি চিৎকার চেঁচামেচি করে, গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ নিজেই বলছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। আল্লাহ বলছেন, তাই বাপেরা চিৎকার চেঁচামেচি না করে শর্ট করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ, তাই তো? আল্লাহর পরিচয় কটা? 4টে। কটা কটা কটা? তাড়াতাড়ি। 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল নয়, আবার সেই কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। বলে গেলাম আজকে। চলুন এবার হচ্ছে, আল্লাহ বললেন, এরকম ইংরেজিতে অনেক শব্দ আছে, বাংলায় অনেক শব্দ আছে, আরবিতে অনেক শব্দ আপনি পাবেন। কটা বলবো আপনাকে, দু একটা বলে দিই আরবিতে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলে? জোরে বলুন। সেহরি নয়, সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। কেন? সিনে জেদ দিলে মানে হবে সিহরুন, মানে জাদু করা। কোরআনে আছে হাযা সিহরুম মুবিন। সিনে জেদ দিলে হবে জাদু করা।
আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। ভুল বেরোচ্ছে শুধু এই বেশিরভাগ মাদ্রাসার ক্যালেন্ডারে সব সেহেরি দন্তেশ একাত দেয়। কেন দন্তেশ আকার দিতে পারো না? জনগণ শিখবে তো তা নেই। আরো দেখেন, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাই তো? হ্যাঁ, এই শব্দটা তালাক নয়, শব্দটা কি? শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ হলো তোয়েল আমালিফ কফ, তলাক। বাংলা উচ্চারণ হলো তয়ে বয়ে লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তালাক না বলি, সব তালাক বলি। হয়েছে? এই আমি দলিল দিচ্ছি, চিন্তা নেই। এই কোরআন শরীফে, এই কোরআনুম মাজিদে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। টোটাল কোরআনের এক জায়গায়। কোরআন কি নিয়ে গবেষণা তো আমার। এই টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দটা। কোথায় বলে দিচ্ছি, 24 নম্বর পারার 7 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। কোরআনে আল্লাহ নিজেই বলছে, আমার কথা নয় বাবা, কোরআনের কথা। আমি এই জন্য বাস্তব কথাটাই তুলে ধরি মানুষের কাছে। এটাই আমার বড় অপরাধ। আমি মানুষকে এটাই বলি যে অন্তত মানুষকে কিছু হোক আর না হোক, এইটুকু অন্তত মানুষকে বলো, যাতে করে মানুষ কিছু শিখতে পারে, জানতে পারে। আফসোসের বিষয়, হুজুর দেখুন তো এটা, আলেম বসে আছে বাপ, এই দেখেন তেল আমার তালাক। বাপেরা, গোটা কোরআনটাকে নিয়ে গবেষণা করা মানুষ তো। আপনাদের কাছে ছাত্র হিসাবে এসেছি, একটু উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য আরো আছে অনেক, আরো দিক যাচ্ছি না, টাইম বেশি নেই। আচ্ছা, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে বাপ। আচ্ছা, চিন্তেন আসলে আমি না বাবা, সুগার রুগী, সুগার হয়েছে, সুগার রুগী তো। ইনশাআল্লাহ দেখি আল্লাহ যতক্ষণ বলাবে ইনশাআল্লাহ বলবো। চলো বাপ, তাহলে তালাক আর তলাক এগুলো মাথায় ঠিক করুন আগে। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আল্লাহ বললেন কুল, কি বললাম? কুল হু আল্লাহু আহাদ। কুলের পরে হু আছে, জমিরে শান। হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহেদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আর আহাদুন মানে এক, যার দুই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ। 2 নাম্বার, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না ঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ঠিক না ঠিক? 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম? তার সমকক্ষ কেউ নয়, কেউই নেই। এই হস্যইটা উচ্চারণ করবেন, কেউই নেই। কেন বললাম শুনে নিন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? সর্বনাশ, বুড়োরাও বুঝতে পেরেছে ভালোবাসা। আচ্ছা লও বাবা, তাই হোক লও। আরে ভালোবাসার কথা বললে এখন বুড়োরাও জেগে যায়। চলো, আচ্ছা আসো। তাহলে যে বলল আমি তোমাকে ভালোবাসি, মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে কেউ নেই সোনা, শুধুই তুমি। চলো এবার আসছি, আরবিতে ব্যাখ্যাটা করি। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ওই কাফ মফউলকে আগে করে দিলেন, মুকদ্দম করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আছে না বাবা? ইয়াকা নাবুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি ওই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি, নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে, নাও পারে। অরিজিনাল অর্থ হলো কি? আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হর্ষইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে জাহান্নামায়, শ্রোতাও যাবে জাহান্নামায়। এবার বুঝতে পারছো বাবা ওয়াজ কি জিনিস? আমি বলেছিলাম না, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। এই ওয়াজ করা, লেকচার মেথড, ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই বাপেরা, এম এর ছেলে মেয়েদের পড়াতে গিয়ে আমি কথাগুলো বলি। কোরআনের তাফসীর করতে গেলে 25 রকমের জ্ঞান থাকতে হবে, তবে সেই লোকটা কোরআনের তাফসীর করতে পারবে। কত রকমের জ্ঞান? 25 রকমের জ্ঞান। কি কি? ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল বালাগাত, ইলমুল ইমলা, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইশতিকাক, উসুল, উসুলের সমস্ত দিক, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, আমর, নেহি, শানে নজুল জানতে হবে। এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, এই আয়াতের কোন ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে, সেই ঘটনাটা জানতে হবে। তারিখ জানতে হবে, আসমাউ রিজাল জানতে হবে, এর পেছনে যে হাদিসটা আছে ওই হাদিসটা সহিহ না জয়ীফ এটাও জানতে হবে। মুদাল্লাস তাদলিসের জ্ঞান রাখতে হবে। শুধু তাই নয়, খবরে মুতাওয়াতির, খবরে মশহুর, খবরে ওয়াহিদের জ্ঞান রাখতে হবে। লাস্টে বলা হয়েছে যিনি কোরআনের তাফসীর করবে, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। মন গড়া যদি কেউ তাফসীর করে, নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। যদি কোনো ব্যক্তি নিজের মন থেকে তাফসীর করে, তার ঠিকানা হবে জাহান্নাম। কিছু বুঝতে পারছো বাপ আমার? চলো, অসুবিধা নেই। আল্লাহর পরিচয় 4টে দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলছে বান্দা তোকে আমি সৃষ্টি করেছি, 4টে পয়েন্ট বলছি, 4টে পয়েন্ট, আর বেশি না, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো। আল্লাহ বলছে তোর দেহের মধ্যে 4টে অর্গান হলো গুরুত্বপূর্ণ। কটা? 4টে। এই বাপেরা শুনে নিন, হিন্দু মুসলিম সকলে শুনে নিন, মানব দেহের মধ্যে 4টে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ। 4টের একটা খারাপ হয়ে গেলে ও মারা যাবে। 4টের একটা খারাপ হয়ে গেলে কি কি শুনে নিন। এই 4টে ঠিক রাখবেন আপনারা নিজেরা প্রত্যেকেই। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন, ব্রেন, ব্রেন ঠিক রাখবেন। বেশিরভাগ লোকের স্ট্রোক হয়, স্ট্রোকটা হয় কেন ভাববেন, ব্রেন ঠিক রাখবেন, ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার, লিভার। কি বললাম? বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়, আর এই ফ্যাটি লিভারটা বেশিরভাগ মুসলমানদের হয় বেশি। কেন? এরা রেড মিট খায়, তার মানে লাল মাংস খায়, তেল জাতীয় জিনিস এরা খায়। তেল জাতীয় জিনিস যারা খাবে তাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে বাবা একটু তেল জাতীয় জিনিস খাওয়া একটু বন্ধ করবেন। আর আসামের মানুষ, আল্লাহ আমার চিরজীবন মনে থাকবে, একটা লঙ্কা খাইয়েছিল, ওরে সর্বনাশ। আসামে একটা লঙ্কা আছে, ছোট লঙ্কা, প্রচন্ড ঝাল, মরিচ, 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 ছোট মরিচ, উহ মারাত্মক, বাপরে বাপ। তো যাই হোক, ওই লঙ্কার কথা তো মনে আছে আমার। 4 নাম্বার কিডনি। কি বললাম? কিডনি। এই 4টে অর্গান হলো, আল্লাহ বলছেন তোর গুরুত্বপূর্ণ 4টে জিনিস দিয়েছি। হাত কেটে গেলে মানুষ বেঁচে থাকে, পা কেটে গেলে মানুষ বেঁচে থাকে, কানে শুনতে না পেলে, চোখে দেখতে না পেলে মানুষ বেঁচে থাকে, কথা বলতে না পারলে মানুষ বেঁচে থাকে। এই 4টের যে কোনো একটা খারাপ হয়ে গেলে ও তাড়াতাড়ি মারা যাবে। তাই আপনাদের আলোচনা শুরুতেই বলছি, হিন্দু মুসলিম সকলকে, নারী এবং পুরুষ সকলকেই বলছি, এই দেহের 4টে জিনিস 1 নাম্বার আপনারা ঠিক রাখুন। এরপরে আল্লাহ বলছে তো দেহের মধ্যে, প্রত্যেকের দেহের মধ্যে মিল আছে, 3টে অমিল। কটা? এই দেখেন, আমি কি পুরুষ? তো আরে ভাই বলুন না, আমি পুরুষ। এ হুজুর কি পুরুষ না নারী? পুরুষ। ওনার যা যা আছে আমার তাই আছে, ওনার দেহের মধ্যে যা আছে
আমার তাই আছে, আপনাদের যা আছে আমার তাই আছে, কিন্তু তিনটে জিনিস আল্লাহ আলাদা করেছে। কটা? তিনটা জিনিস আলাদা। এক নাম্বার হলো ব্লাড আলাদা, ব্লাড গ্রুপ। কিছু বুঝতে পারছেন? ব্লাড, ব্লাডের চারটে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? শুনে নিন, আল্লাহ বলছে মানুষ, হে মানব জাতি, একবার লক্ষ্য কর, এ হিন্দু ভাইরা, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান ভাইরা, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমানরা, মাথায় টুপি দিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে মসজিদে রাখো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, তিন ধর্মের মানুষ আমরা খুঁজতে বেরোই আল্লাহকে। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না, আমি এই কেতাবেই বলে দিয়েছি কোন জায়গায় আছি। আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ, আল কোরআন। কোরআন বলছে, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি, তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমার আল্লাহ বলে ডাক দে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। এক নাম্বার হলো ব্লাড, ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এবার আসছি দু নাম্বার। দু নাম্বারটা কি জানেন? শুনে নিন, আমি ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। শুধু তাই নয়, আর একটা দিকে আমি জড়িত। ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ যান, গেলে আমার গাড়ি আছে, 4 চাকা গাড়ি, গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, বোর্ড লাগানো আছে, বোর্ডটায় লেখা আছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, অর্থাৎ বিশ্ব মানবাধিকার পরিষদ। মানবাধিকার কমিশন নাম শুনেছেন? বিশ্ব মানবাধিকার পরিষদ, আমি একদম দিল্লির একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। আরেকটু এগিয়ে যাচ্ছি, শুনে নিন, মানুষের আর দুটো জিনিস আল্লাহ আলাদা করেছে। আল্লাহ বলছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি আল্লাহ কি তোর দুটো চোখ বানাইনি? শুনে রেখে দিন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, বান্দারে পৃথিবীর জমিনে তোদের কারো চোখের সঙ্গে কারো চোখের কোনো মিল নেই, চোখের এই রেটিনাটা প্রত্যেকের আলাদা। জোরে বলুন। তিন নাম্বার, তিন নাম্বার আলাদা জিনিস করেছি আমি আল্লাহ কি? ফিঙ্গারপ্রিন্ট। কি বললাম? ফিঙ্গারপ্রিন্ট। কোরআন আয়া সাবলে ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, মানব জাতি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, তোরা যেন কোনোদিন ভাববি না আমরা মরে গেলে পচে করে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। এ মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলতে কলজায় কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বলে মুসলমানের বাচ্চা গালে দাড়ি মাথায় টুপি, লজ্জাস্থানাকার চামড়া কেটেছে, গরুর গোস্ত খেয়েছে, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছে, নামের আগে মোহাম্মদ লিখেছে, আর ভোটের সময় চিৎকার করো, আর এইখানে কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে কলজায় কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা রেখে জোরে সুবহানাল্লাহ। সোজা হলে কি না হলে বাকিয়ে দাও। চলো বাবা, কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে, থাইল্যান্ডের চ্যাংম্যান ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে,
বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে তবে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে দেখি। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন? আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর মানুষ, মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কটা? 9টা ছিদ্র। মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 নাক, 2 কান, 2 চোখ। কটা হলো? 6টা। একটা গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্র। ঠিক আছে? মানুষের আত্মা বের হয়, মানুষের আত্মা বের করা হয় এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের থেকে বের করে নেওয়া হয় আত্মা। কত মানুষ দেখবেন মারা গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, ঠিক না বেঠি? কত মানুষ গাল বন্ধ, চোখটা চেয়ে আছে বড় করে। কিছু বুঝতে পারছেন? আর মোমেন ব্যক্তির আত্মা এমন ভাবে বেরিয়ে যায় ও বান্দা বুঝতেই পারে না। জোরে বলুন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, খাঁটি মোমেন না হওয়া পর্যন্ত মরবেন না। খাঁটি মোমেন হন, ওই হজগজ মার্কা মোমেন হবেন না। মোমেন হতে গেলে তার কিছু কোয়ালিটি কোয়ান্টিটি আছে, সে কোরআনের আয়াত থেকে আমি আজ আলোচনা করব। একটু ধৈর্যের পরিচয় দিন। এখন আল্লাহর আলোচনা একটু করছি। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তোকে এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্র, চাটিগানি কথা, 9টা ছিদ্র, প্রত্যেকটা ছিদ্রের কাজ আলাদা আলাদা, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তুই কোথায় ছিলিস? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষাই তুই জানতিস না। ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি শোনার জন্য কর্ণ দান করেছি। ওয়া জাআলা ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমার শুকরিয়া আদায় করিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমানের বাচ্চা, এ মানব জাতি সবকিছু ব্যবহার করলো, আল্লাহর দেওয়া সবকিছু ব্যবহার করলো। আল্লাহ ব্যবহার করতে বললো একদিকে, ও মাল ব্যবহার করলো অন্যদিকে, ঠিক না বেটি? আল্লাহ বললো তোর চোখ দিয়েছি, ভালো ভালো জিনিসগুলো দেখবি, আর এ করছে কি? ইয়াং ইয়াং মেয়েদেরকে খালি দেখতেছে। রাগ করবেন না, এই 1990 সালের কথা বলছি, আজ থেকে 34-33 বছর আগে, 1990 সালের কথা বলছি। তখন প্রেম করত, ছেলে মেয়েরা প্রেম করত চিঠির মাধ্যমে, তাই না? চিঠির মাধ্যমে প্রেম হতো। এখন মোবাইলের মাধ্যমে প্রেম হয়। ওরে আল্লাহ, আগে ইয়াং ছেলে, যুবক ছেলে, যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, মারা যেত। এখন সেসব বাদ দিয়ে 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। এই ঠিক না বেঠি? এই ও বাচ্চাটা বলছে কি? আরে বললে হবে, এসব কি নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা। এই বাস্তব কথা বলছি। আমার এই মোবাইলটা, এই বুড়ো লোকটা দেন, এই হুজুরকে দেন, কিচ্ছু জানে না এর। ওই বাচ্চাটার দেন, এর ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে। বাস্তব, কিছু হয়ে এসছে। চলো, এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে আমি আল্লাহ তোকে বের করেছি কিভাবে? আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন রাউফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। পবিত্র কোরআন 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুম, আল কোরআন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে তোদের দুর্বল করে বের করেছি। আর কি করেছি? ওই দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি। ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, আমি আল্লাহ তোকে পৃথিবীতে কিভাবে এনেছি?
একবার লক্ষ্য কর। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। আর কি করেছি? বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি, জোরে বলুন। এরপরে আল্লাহ বলছে, বান্দা এত কিছুর পরেও তুই কেমন করে আমাকে অস্বীকার করিস? কি কি অসুবিধা হচ্ছে কি বাবা? হ্যাঁ কি জানি ভাই, আপনাদের মাইক এত ছিল, চেল্লাচ্ছি হচ্ছে না কেন? যাই হোক, না ঠিকই আছে, তবে কেন যে জানি, যাই হোক, বাপের আর কয়েক মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ ঠিক আছে, চলো বাপ। এরপরে আসছি, আল্লাহ পাক বলছে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে এত কিছু দেওয়ার পরে তুই কি করে আমাকে অস্বীকার করিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোরা কেমন করে আমাকে অস্বীকার করিস? ওয়া কুনতুম আমওয়াতান, তোরা ছিলিস নিষ্প্রাণ, তোদের অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতরে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, ফের তোকে আমি আল্লাহ মৃত্যু দান করব। মরণ থেকে কোথায় পালাবি? পালাবার কোনো রাস্তা নেই। এই বাপেরা শুনে নিন, আল্লাহ বলছে মরণ থেকে কোথায় পালাবি? কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 28 নম্বর পারার একেবারে 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, 10 নয় 9 না 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে দাও মরণ থেকে ওরা কোথায় পালাবে? মরণ তো ওদের আচানক গিয়ে ধরবে, ওরা বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না। আমার কাছে ওদের ফিরে আসতে হবে, পৃথিবীতে যে খবর দিয়ে যা করেছে সব খবরগুলো আমি আল্লাহ ওদের দিয়ে দেবো। এরপরে হয়তো অনেকে এখানে বসে বসে মনে মনে ভাবছে, আরে আমাদের মরণ যেটাই সেটাই হবে না, আমার মরণ আমার ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছে, নবী তুমি বলে দাও, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরা আল ইমরান। কোরআন বলছে, নবী তুমি বলে দাও, মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঠিক যুদ্ধের ময়দানে ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ঠিক যুদ্ধের ময়দানে পৌঁছে যাবে তুমি। মনে রাখবেন, মৃত্যু যার যেখানে আছে ঠিক সেই জায়গায় ও পৌঁছে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে 5টা জিনিস তোদের বলার কোনো ক্ষমতা নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। সূরা লোকমানের 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আয়াত নম্বর 34। কোরআন জানিয়ে দিচ্ছে কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার হলো কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, কারোর বলার ক্ষমতা নেই। আর 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা তোদের নেই। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে বান্দা তোরা কেউ জানিস না। ইন্নাল্লাহা আলীমুন খবীর, একমাত্র সমস্ত খবর আমি আল্লাহই জানি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পবিত্র কোরআন 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ভয়ে মৃত্যুর ফেরেশতা ঠিক কৌশল করে তোর কাছে পৌঁছে যাবে। এজন্য বন্ধু আল্লাহ কোরআনে বললেন, ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, ফের তোদের মৃত্যু দান করব। এরপরে আমি আল্লাহ করব কি, সুম্মা ইউহয়ীকুম,
কিয়ামতের মাঠে আবার তোদের জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর আমি আল্লাহ, আমার কাছে তোদের ফিরে আসতে হবে। সুতরাং আমার কাছে যখন তোদের আসতে হবে, পৃথিবীতে যে কয়দিন বাঁচবি, সেই কয়দিন আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকিস, চাষ করে খাস, আমার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিস, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিস। সুতরাং এ সমস্ত অবদান আমার। গোলামতি যদি করতে হয় আমারই করবি। সাজদা যদি দিতে হয়, সাজদা যদি দিতে হয় আমি আল্লাহ, আমার সাজদা দিবি। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারে, চন্দ্র সূর্যকে সিজদা দিস না, উসজুদু লিল্লাহ, আল্লাহকে সিজদা দাও। যারা আল্লাহকে সিজদা দেয় আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসে। এই প্রসঙ্গে এলো যখন, আল্লাহ পাক 10টা আয়াত শুনে নিন। এই কোরআনে 250টা হারাম আয়াত আছে। কত 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 250টা হারাম আয়াত, 250টা হালাল আয়াত। হালালের আয়াত হলো 250টা, আর হারামের আয়াত হলো 250টা। তো হারাম হালাল আমরা শুধু কি বুঝি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা হারাম, আর হারাম নেই। আর একটা 10টা হারাম, এমন হারাম আছে আদম নবীর প্রতি নাজিল হয়েছে ওই 10টা হারাম। প্রত্যেক নবীর প্রতি এই 10টা হারাম নাজিল হয়েছে, এই কোরআনে আছে। প্রত্যেক নবীর প্রতি, আদম নবী, নূহ নবী, মুসা নবী, ঈসা নবী, হুদ নবী, সালেহ নবী, লূত নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, শুআয়ব নবী, ইউনুস নবী, আইয়ুব নবী, সকলের উপরে এই 10টা হারাম নাজিল হয়েছে। সে আয়াতটা এই কোরআনে আছে। সেই 10টা হারাম কি কি? জাস্ট আমি প্রথম আয়াতটা পড়ে নিই, তারপরে আলোচনায় আসছি। আল্লাহ বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। 1 নাম্বার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এরপর আল্লাহ পাক বলছেন 6 নাম্বার, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। এই 3টে আয়াত খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে 10টা হারাম জিনিস আছে। 10টা হারাম জিনিস। 10টা হারাম জিনিস কি কি? 1 নাম্বার আপনারা শুনে নিন ভালো করে। 1 নাম্বার আল্লাহ বলছেন, লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। মনে রাখবেন, কোন কবরে সাজদা করা, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ যারা আপনাদের বলে দিচ্ছে, কবর সাজদা আমরা গ্রহণ করি না, জায়েজ বলি না। সাজদা যদি করতে হয় একমাত্র আল্লাহকে সাজদা করবেন। ক্লিয়ার? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। শুনে নিন, এখানে অনেক মানুষ বসে আছে আল্লাহর সঙ্গে শরীক করে, শিরিক করে। অনেক মানুষ বসে আছে। বলবো? একটা উদাহরণ দেবো? হ্যাঁ, এই দেখেন, আল্লাহ নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করবে সে মুশরিক হয়ে যাবে। অনেকে কি করে? ছেলের কসম, পীরের কসম, মাজারের কসম, বাপের কসম, মালের কসম। অনেক আবার ইয়াং ছেলেগুলো আবার একটা ভালোবাসার কসম দেয়। ঠিক না বেটি? কোন কসম চলবে না। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। কসমের 3টে ভাগ, ইয়ামিনে গামুস, ইয়ামিনে লাগবু, ইয়ামিনে মুনআকিদ। কসম করে ভেঙে ফেললে তার কাফারা দিতে হবে। কোরআন বলছে, ফাকাফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিন, 10টা ফকির খাওয়াতে হবে। 10টা যদি ফকির খাওয়াতে না পারো, 10টা ফকিরকে কাপড় দান করতে হবে। তাও যদি না পারো, আও তাহরিরু রাকাবা, একটা গোলাম আজাদ করতে হবে। তাও যদি না পারো, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3টে রোজা রাখতে হবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইজা হালাফতুম। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, গরুর দালালগিরি, গরু বিক্রি করতে গিয়ে হরদম কসম খায়, দেখবেন কথায়